দর্শক, এই আর্জেন্টিনাকে থামাবে কে? আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কেলোনি যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি নিখুঁত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে ট্রফি ধরে রাখার মিশনে এবারের বিশ্বমঞ্চে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য সেরা একাদশ? কারা থাকতে পারে লিওনেল স্কেলোনির সেই একাদশে? কেমন হতে পারে আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ড লিওনেল স্কেলোনির গেম প্ল্যান কিংবা টেকটিক্স? তো চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সম্ভাব্য বিশ্বকাপের সবথেকে সেরা একাদশ। কোচ লিওনেল স্কেলোনি অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের উপরও ভরসা রাখেন, তাই আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ড বিশ্বকাপের একাদশও দিতে পারেন বিশাল চমক। প্রতিপক্ষের উপর বেস করে তিনি তার একাদশকে সাজান, বিশেষ করে 4-3-3 ফরমেশন কিংবা 4-4-2 ফরমেশনও তিনি দলকে খেলান। সেটা হবে প্রতিপক্ষের উপর ভিত্তি করে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব 4-4-2 ফরমেশনের লিওনেল স্কেলোনির সম্ভাব্য সবথেকে সেরা একাদশ, যেখানে গোলকিপার পজিশনে জায়গা করে নেবে 22 বিশ্বকাপের অন্যতম প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। বর্তমান সময়ে তিনি দারুণ ফর্মে রয়েছেন, তাই এবারের বিশ্বকাপে গোলকিপার পজিশনে লিওনেল স্কেলোনি এই এমিলিয়ানো মার্টিনেজের উপরই আস্থা রাখবেন। ডিফেন্ডার পজিশন, রাইট ফুল ব্যাক পজিশনে আতলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা। ক্লাব ও জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময় দারুণ ফর্মে রয়েছে আর্জেন্টাইন এই রাইট ব্যাক। ডিফেন্সিভ এবং অফেন্সিভ উভয় ক্ষেত্রে কার্যকারী, তাই 26 বিশ্বকাপে আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনের অন্যতম প্রহরী এই নাহুয়েল মলিনা। সেন্টার ব্যাক ডুয়ে, যেখানে থাকবে ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। জাতীয় দলের হয়ে সর্বশেষ কোপা আমেরিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিসান্দ্রো মার্টিনেজ আর ক্রিস্টিয়ানো রোমেরো। আর 22 বিশ্বকাপে তো তারা দুর্দান্ত ছিলেনই, তাই 26 বিশ্বকাপে সেন্টার ব্যাক পজিশনের অন্যতম প্রহরী হবে ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। লেফট ব্যাক পজিশনে অলিম্পিক লিওর হয়ে খেলা নিকোলাস তাগলিয়াফিকো, জাতীয় দল ও ক্লাবের হয়ে তিনিও দারুণ ফর্মে রয়েছেন, তাই বিশ্বকাপে লেফট ব্যাক পজিশনে জায়গাটা করে নেবে এই নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ড পজিশন, যাকে বলা হয় ফুটবলের প্রাণ, আর সেই প্রাণের সাথে মিলে আছে যেখানেই বল সেখানেই ডিপল। যদিও ইউরোপ ছেড়ে এমএলএসে যাওয়ার পর সাম্প্রতিক একটু ফর্মহীনতায় ভুগছে ডিপল, তবে বিশ্বকাপের আগে নিজেকে দুর্দান্তভাবে প্রস্তুত করেছে ডিপল। তাই আর্জেন্টিনার মিডফিল্ড পজিশনের অন্যতম প্রহরী হবেন রদ্রিগো ডিপল। তার সাথে থাকবে ইউরোপ কাঁপানো চেলসির এনজো ফার্নান্দেস, লিভারপুলের ম্যাক অ্যালিস্টার এবং কোমর হয়ে দুর্দান্ত খেলা আর্জেন্টাইন তরুণ নিকো পাস। এই 4 মিডফিল্ডার দিয়ে মিডফিল্ড পজিশন সাজাবেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কেলোনি। এরপর রয়েছে সামনে দুজন ফরওয়ার্ড, যেখানে থাকবে ইন্টার মায়ামির কাপ্তান এবং আর্জেন্টাইন প্রহরী লিওনেল মেসি। দলকে একাই টেনে নিয়েছেন 22 বিশ্বকাপে সেই লিওনেল মেসির কাঁধেই থাকবে 26 বিশ্বকাপে আর্জেন্টিনা দলের দায়িত্ব। তার পাশে থাকবেন আতলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ। মেসি আলভারেজের জুটি কতটা ভয়ঙ্কর তা আমরা 2022 বিশ্বকাপে দেখেছি। তো এমনটাই হতে পারে লিওনেল স্কেলোনি 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনার বিশ্বকাপের সবথেকে ভয়ঙ্কর একাদশ। তাছাড়াও লিওনেল স্কেলোনি যদি ফরমেশন পরিবর্তন করেন, সেক্ষেত্রে স্ট্রাইকার পজিশনে জায়গা করে নেবে ইন্টার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এছাড়াও আরও একাধিক তারকা খেলোয়াড় রয়েছে যারা সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এমনই হতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপের সম্ভাব্য সবথেকে সেরা একাদশ।